ভারতীয়দের আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না, সেটা হোক খেলার মাঠে অথবা রাজনীতি। সেটাই যেন করে দেখালো বাংলাদেশি যুবা টাইগাররা, সেই সাথে বিসিবি থেকে পাচ্ছে বড় অঙ্কের পুরস্কার। দর্শক, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে যখন 194 রানের মধ্যে অল আউট হয়ে যায়, তখন অনেকেই টিভির সামনে থেকে উঠে গিয়েছিলেন। কেননা বাংলাদেশ পুরো মৌসুম ভালো খেললেও শেষ পর্যন্ত সেমিফাইনাল বা ফাইনালে এসে ভারতের কাছে বারবার হেরে যায়। এটা যেন বাংলাদেশের এক অবধারিত নিয়ম হয়ে গেছে। কিন্তু না, গতকাল ভারতীয়দের এক বিন্দু ছাড় দেননি বাংলাদেশি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত 59 রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশি যুবা টাইগাররা। কেননা ভারতকে মাত্র 139 রানে অল আউট করে দিয়েছেন তারা, যা ছিল একদমই দুর্দান্ত এবং ভারতীয়দের জন্য উচিত শিক্ষা। বিন্দু পরিমাণও ছাড় হবে না তাদের জন্য। শেষ পর্যন্ত 2024 এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং এইবার দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন হলো বাংলাদেশি টাইগার যুবারা। এশিয়া কাপ বিজয়ের পর আজ রাতেই দেশে ফিরবেন টাইগাররা। আজ রাত 11টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন যুবা টাইগাররা। আর দেশে ফিরে তাদের জন্য থাকছে বড় একটি সুখবর। প্রথমে বিসিবি থেকে থাকছে সংবর্ধনা এবং ডিনারের ব্যবস্থা, এবং এই মুহূর্তে বিসিবির সভাপতি ফারুক আহমেদ ওয়েস্ট ইন্ডিজে আছেন। তিনি দেশে ফিরলে তুলে দেওয়া হবে তাদের হাতে বড় অঙ্কের পুরস্কার। তবে ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ তিনি আর বিসিবির সভাপতির অপেক্ষায় থাকেননি। তিনি অলরেডি বাংলাদেশি যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নদের 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ দেশে ফেরার সাথে সাথেই তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। তো দর্শক, বিসিবির এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।